বেতন ভাতা বৃদ্ধি সহ 4 দফা দাবিতে কুষ্টিয়ায় কর্মবিরতিতে গেছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। রোববার 13 জুলাই সকাল থেকে পৌরসভা গেটে ময়লা ফেলে কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেন তারা। কর্মবিরতি চলাকালে দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা স্বল্প মজুরিতে কাজ করে আসছেন। একজন দিনমজুর যেখানে দৈনিক 500 টাকা পান, সেখানে ময়লা পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজ করেও তারা পাচ্ছেন মাত্র 275 টাকা হাজিরা। কর্মীদের মধ্য থেকে একজন বলেন, কুষ্টিয়া পৌরসভায় প্রায় 480 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। বেতন বৃদ্ধি সহ 4 দফা দাবিতে আমরা অনেকবার পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ ময়লা ফেলে কর্মবিরতি পালন করছি। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। এদিকে পৌরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, পরিচ্ছন্নতা কর্মীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি সকালবেলা এসেই জানলাম যে এরা আন্দোলন করছে, এরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং এদেরকে আমি বলেছি যে জুলাই মাসের 1 তারিখ থেকে ওদের বেতন বেতন কার্যকর হবে। তারপরেও তারা আন্দোলন করছে। একটা ড্রেন লেবার 8,250 টাকা বেতন পাই, একটা ট্রাক লেবার 8,700 টাকা বেতন পাই, একজন 2 ঘন্টার যে ঝাড়ুদার সে ডেলি 60 টাকা পাই, একজন মশক নিধনকারী 225 টাকা পাই। এটা সত্য। এটাতে আসলে সংসার চলে না, চলে না, এটা অমানবিক। আচ্ছা, আরেকটা বিষয় বলছিল যে প্রতি মাসে একদিনের বেতন কেটে নেওয়া। এটা মাস্টার শ্রমিকদের একটা মাস্টারের একটা নিয়মই আছে। এটা তো মাস্টার রোল না, এটা দৈনিক হাজিরা ভিত্তিক, যে 30 দিনের 31 দিন কাজ করলে একদিন ছুটি থাকে না। বেতন দীর্ঘদিন চলে আসতেছে। এরা মাঝে কয়েকবার আমাদের কাছে বেতন বাড়ানোর জন্য হয়তো পৌর কর্তৃপক্ষরে তারা বলছে 3 বছর পর এদেরকে নির্দিষ্ট স্যালারি বৃদ্ধি করে, যারা আগে মেয়র স্যাররা ছিলেন। মাঝে ওরা দাবি করার পরে আমাদের যে মেয়ররা অপসারণ হলো কিংবা এই সময়টার মাঝে প্রশাসকরাও তো স্থায়ী না, তারা তো কিছুদিনকার জন্য পরপর আমাদের 3 নম্বর প্রশাসক স্যার দায়িত্বে আছেন। এখন প্রথম একজন গেছেন, মাঝে আরেকজন গেছেন, এখন 3য় জনের দায়িত্ব। এই আন্দোলনটা করতেছিলাম আমরা বৃহস্পতিবার দিন মাসিক মিটিং গেছিল, মানে সাপ্তাহিক মিটিং গেছিল। ওই সাপ্তাহিকের মিটিংয়ে বলা হয়েছিল এর আগে থেকে মিটিং হচ্ছে যে বেতন বাড়ছে, অফিসারদের আসে আমরা শুনেছি। তা আরও মন খুশি করে লেবারেরা কাজ করতেছিল। তো ব্যাংকে যখন বেতন তুলতে গেছে তখন শুনতে আছে যে বেতন বাড়ে নাই। তো ওই বৃহস্পতিবার থেকে এই আন্দোলনটা চলাকালীন আমরা পার্থক্য নিচ্ছি। আমাদের প্রতিদিন হচ্ছে 275 টাকা করে হাজিরা। তো 275 টাকা হাজিরায় কী হয় আপনারা বলেন? আমরা অ্যাডভান্স পাই, অ্যাডভান্স দেবে কেন? আমাদের বোনাস দেবে। আমাদের একটা করে সরকারের পক্ষ দিয়ে সরকারের নাম বেচে খায়, তাহলে বোঝেন সরকারের নাম বেচে কুষ্টিয়া পৌরসভার অফিসাররা মনে করেন চলে, সরকার বলে খায়। তো আমরা কোন সরকার খাই? আওয়ামী লীগ খায় না, বিএনপি খায় না, জামায়াত খায় না, জাতীয় পার্টি খায়? নাম বলুক, নাম বলতে চায় না। আমরা যে আজকে আন্দোলনে নামেছি, এই আন্দোলনটা আমাদের বেতন বৃদ্ধির জন্য। আর এই আন্দোলন আজকের যে এটা না, বিগত 6 মাস থেকে এই আন্দোলন চলছে। 6 মাস আগে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল 2 মাস পর আপনাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হবে, তো মর্গ ভাতার সাথে। তো সেই মর্গ ভাতা তো ধরেন সরকারি লোকরা খেয়ে হজম হয়ে গেছে, আমাদের কোনো ফলাফল পাইনি। পরিষ্কার পরিচ্ছন্নতার আজ দীর্ঘ 10 বছর ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতা করি। তা এ যাবৎ শ্রমিক বড় বড় অফিসারদের কাছে কাগজপত্র অনেক জমা দিয়েছে এই বেতন বৃদ্ধির কারণে। তা ওরা হয়তো সময় দিয়েছে 2 মাস 3 মাস, অর্থাৎ বছরকে বছর হয়ে গেছে। তা এখন এই বর্তমানের যে বাজারটা, এই বাজারে 8,700 টাকা বেতনে চলা বড়ই কঠিন। তা তাদের আবেদন স্যারদের কাছে। চাকরি করছি মেলা বছরই, বাচ্চা ছাড়া মারা যাওয়ার পরে আবার ঢুকেছি। যেহেতু বাবার চাকরি করতো, পরবর্তীতে আমি করছি। তো আমার চাকরির বয়স প্রায় 10-12 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এই আন্দোলনটা আমাদের আজ থেকে 6 মাস আগের থেকে আমরা 3 দিন অবরুদ্ধ রাখিছিলাম এবং এই কর্মকাণ্ড পরিচালিত রাখিছিলাম। এটা করছি, আমাদের 4 দফা দাবি আছে। মেন দাবি হচ্ছে আমাদের বেতন ভাতা অবকাঠামো বৃদ্ধি পেতে হবে। আমরা বর্তমান 8,000 টাকা বেতন পাই। আমরা বর্তমান
8,000 টাকা বেতন পায়, তাতে আমাদের পেট চলে না, সংসার চালানো সম্ভব হয় না। দীর্ঘদিন তাদেরকে বলে আসছি, আমাদের কথা তারা